খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত চলে, ইনসাফের আদালত। কথার আগে তরবারি রেডি। একজন বুড়া বাবা আসছেন ওমরের দরবারে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার চাই। ওমর বলে, এটা ইনসাফের আদালত, বুঝো? হ্যাঁ বুঝি। তো একভাবে বললে হবে না, সন্তানকে আনো। সন্তান হাজির করা হলো। ওমর জিজ্ঞাসা করলো, এই ছেলে, বাবার হক আদায় করো না কেন? সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি ক্ষমা করবেন, আমার কথা বলার অনুমতি আছে কিনা বলে বলো। বলে, আমি যে বাবার মায়ের হক আদায় করব, মা বাবার পক্ষ থেকে কোনো হক আমার উপরে আছে কিনা বলেন। ওমর বলে, অবশ্যই আছে। জানতে পারি? বলে, পারো। 1 নম্বর হক। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা ভালো মা ঘরে আনে নাই। ধামইরহাটের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো ফল যদি খেতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি চাও, ভালো মা ঘরে নাও। একটা গ্রামের প্রবাদ আছে, কুলের মেয়ে কালাও ভালো, নদীর জল ঘোলাও ভালো। কালো মেয়ে হলে জাতের মাইয়া নাও, যে তোমার খেদমত করবে, তোমার মা বাবার খেদমত করবে, সন্তান লালন পালন করবে। গোবরে পদ্ম ফুল ফুটে যায়, কালো বলে ধিক্কার জানায় না। পৃথিবীর প্রিয় বান্দা হযরত বেলাল হাবশী কালো, অথচ রহমতের নবী বলেন, আমি মেরাজে গিয়া জান্নাতের ভেতরে আমি বেলালের হাঁটার আওয়াজ পেয়েছি। ওই যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রথম হক আদায় করে নাই। দ্বিতীয় ওমর বলেন, সন্তান ভালো মা ঘরে আনার পরে আল্লাহর কাছে ভালো সন্তানের দোয়া করা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এরপরে সন্তান দুনিয়াতে যখন আসবে, তখন ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত। সন্তান বলে, এই হক আমার বাবা আদায় করে নাই। ডান কানে আজান নাই, বাম কানে ইকামত নাই। ওমর বলেন, এর পরের হক, সন্তান আসার পরে 7 দিন যখন হবে, চুল ফালাবে, ভালো নাম রাখবে। সন্তানটা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার ভালো নামের হক আদায় করে নাই, একটা ভালো নাম রাখে নাই, নামেও বরকত আছে। সন্তান বলে, আমার বাবা ভালো নাম রাখে নাই, জরুল রাখছে, নামের একটা বরকত। কিয়ামতের ময়দানে কোনো বাহানা যদি ওসিলা না পাওয়া যায়, আল্লাহর মোহাব্বতে একটা নামের বরকতে তাকে জান্নাত দিবেন। কারণ আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, মুমিনেরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব আহালকে বাঁচাও। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, পরের দায়িত্ব আপনার সন্তান আহালকে জাহান্নাম থেকে বাঁচাবেন। অনেক মা বাবা নামাজ পড়ে, রোজা রাখে, সন্তান সুদের টাকায় ব্যবসা করে, খবর নাই। ভালো করে লেখেন, কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অপরাধে জাহান্নামে যাবে, লিখে রাখেন। আর যদি সুযোগ থাকে, ওয়াল আসরে সূরা আছে একটা, এই সূরার ব্যাখ্যা করে দেখেন।
বহু মা বাবা জাহান্নামে যাবে নিজের দোষে না, কার দোষে? সন্তানের দোষে। মূলত এটাও ঘুরে ফিরে নিজের দোষ। সন্তান নামাজ পড়ে না কেন? আল্লাহ জিগাইব হাসরের দিন, এই সন্তান নামাজ পড়ো নাই কেন? পড়ো নাই না, রোজা রাখি নাই, হালালভাবে চলি নাই কেন? সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত বলবে আল্লাহ আমার মা বাবার কারণে বাধা হয়ে গেছে। আল্লাহ তাও বলছেন, কি বলবে সন্তান? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি বেনামাজি হই না, আমার মা বাবায় বানাইছে। তার মানে মা বাবায় কইছে নামাজ পড়িস না, বলে না নামাজ পড়ব যে এটা দরকার, এখনো দিন বলে নাই। মা বাবা কোনোদিন রোজার দাওয়াত দেয় নাই, মা বাবা কোনোদিন কোরআন শিখানোর প্রচেষ্টা চালায় নাই। এই যে এখানে হাজারো মানুষ আপনারা বসা, কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি দুনিয়াতে আসার সময় আমার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে আরবি একামত দেওয়া হয়েছে? অনেক মানুষ তো জানেই না। আর এখন আধুনিকতার ছোঁয়া লাগছে, গর্ভে বাচ্চা আসলেই হসপিটালে দৌড়ায়। আগের জীবনের মানুষের কি উপায় ছিল? এখন হসপিটালে, এরপরে হসপিটালে গেলে এমন ভয় দেখায় যে নর্মাল নিলে খবর আছে সিজার করাও। বাংলাদেশে এত হসপিটাল, একটা হসপিটালও নাই যে বাচ্চা দুনিয়াতে আসার পরে আজান একামতের ব্যবস্থা করা আছে, একটা হসপিটালেও নেই। আছে? সত্য কথাটা বলেন না কেন? অথচ অনেক হসপিটালের সামনে দিয়া ব্যানার লাগানো ইসলামী হসপিটাল, আছে না নাই? তো আজান একামতের সিস্টেম নাই কেন? ব্যবস্থা নাই কেন? অনেক জাতি গার্ডিয়ান জানেই না যে এটা আমার হক, এটা আমার দায়িত্ব। অনেক গার্ডিয়ান জানেই না। আল্লাহ তাআলা বলেন আমি চাই না কেউ জাহান্নামে যাবে, এজন্যই আল্লাহ কর্মসূচি দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমাকে ভয় করো, আমার ভয় অন্তরে জমা করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য, আল্লাহ যত বড় তার হক আদায় করে কিভাবে ভয় করি? রহমতের নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে পাঠায় দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, ও রহমতের নবী আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং আপনার সাহাবাদেরকে জানায় দেন সাধ্যমতো যেন আমাকে ভয় করে। বান্দা তুমি সাধ্যমতো আল্লাহকে ভয় করো। এখানে যত মানুষ আপনারা বসা, যদি আমি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সব মানুষ হাত উঁচু করে বলবে ভয় করি। অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, অথচ বলে আল্লাহকে ভয় করি। মূল বিষয় হলো আল্লাহর ভয় কি জিনিস আমরা বুঝি না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ বলে শিক্ষকের সামনে অপরাধ করে না। ঠিক এই দুনিয়ায় যেই মানুষটা আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহর ভয়ে সে গুনাহ ইচ্ছা করে করবে না, নামাজ ছেড়ে দিবে না। ও আমার কলিজার যুবক, তোমার লাইনে যুবকটার কথা একটু আগে বললাম, সারা দুনিয়া পাগল হয়ে গেল তার জন্য, অথচ 5 ওয়াক্ত নামাজি ছেলেটা। শুধু তাই, সত্য কথা বলো যুবক, তোমার এই এলাকার মধ্যে কি, তোমার লাইনের যুবকের মধ্যে কি 5 ওয়াক্ত নামাজি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। বলো তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন?
তোমার মতো কত যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া হলেও নামাজ পড়ে নেয়, তুমি পারো না কেন? তুমি ভাবছো কি কোরআন মিথ্যা? একটা দলিল দাও কোরআন মিথ্যার, আমি এখন দাড়ি কেটে ফেলবো, টুপি ফেলে দিব, কোরআন শরীফ জ্বালায় ফেলবো। কারণ কোরআন যদি ভুল থাকে তো আল্লাহও ভুল, ইসলামও ভুল, জান্নাতও ভুল। আর কোরআন ঠিক, সব ঠিক। ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনে আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা ভুল বের করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। ও যুবক বাবা, আমি এতক্ষণ যে বয়ান করতেছি একবারও কিন্তু বলি না আমার মতো হুজুর হও, স্কুলে তালা মেরে মাদ্রাসায় যাও, একবারও বলি না তাবলিগে যাও। বাকি আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি না কওমি মাদ্রাসায় পড়ো, অথচ আমি কওমি মাদ্রাসার সন্তান। একবারও বলি নাই পীরের কাছে যাও, অথচ আমি পীরের তাজা মুরিদ। এই লাইনের সন্তান। শুধু তাই না, আমি পীর মুরিদি যারা পছন্দ করে না তাদেরকে গোটা দেশের মধ্যে বলেছি তারা ভণ্ড। ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড, আমি চ্যালেঞ্জ দিয়া বলেছি। কিন্তু এখানে আমি একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। তাহলে আমি কি বলতে চাই? আমি বলতে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, চাকরি করো, ওখানে থেকে তুমি জান্নাতের টিকিটটা রেডি করে নাও। তোমার মতো সন্তান ওসি ডিসিএসপি আছে, 5 ওয়াক্ত নামাজি, জেনারেল লাইনে পড়ুয়া, বহু বান্দা আছে 1 টাকাও হারাম খায় না, নাই? তোমার কাছে আমার বিনয়ী প্রশ্ন, বলো তুমি পারো না কেন? আমার মনে হয় তোমার কপালে 3 জায়গার কোনো এক জায়গার অভিশাপ লাগছে। ওই 3 জায়গার অভিশাপ লাগলে আল্লাহর কসম, সূর্য সাক্ষী, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে মরে যাইবা। আর ওই 3 জায়গার দোয়া থাকলে তুমি ডাক্তার হলেও জগৎ বিখ্যাত সম্মানিত হবা। 3 জায়গার প্রথম জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় জায়গা শিক্ষকের দোয়া, তৃতীয় জায়গা উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া থাকলে তুমি হিরো। এই 3 জায়গার বরদোয়া লাগলে তোমার জিন্দেগি বরবাদ, মরার আগেই তুমি পঙ্গু। ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা। আর সুন্দর চরিত্র তোমার অমূল্য সম্পদ। আজকে গোটা দুনিয়ার মানুষ এক ব্যক্তিকে চিনে, ডাক্তার জাকির নায়েক। টাকার গরমে কেউ চিনে না, ক্ষমতার গরম নাই, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শ, তার উপরে 3 জায়গার দোয়া আছে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। তোমার কপালে 3 জায়গার দোয়া নাই, এ কারণে তুমি চেষ্টা করলেও নামাজ পড়তে পারো না। অথচ তোমার লাইনের চাকরিজীবী ভাইটা নামাজ পড়ে, তোমার কপালে বড় দোয়া লাগছে, অভিশাপ। কোনো চালাকি চলবে না। নামাজ না পড়া এক জিনিস, নামাজকে পছন্দ না করা বেঈমান হওয়ার জিনিস। একজনে নামাজ পড়ে না সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না সে বেঈমান। বুঝলেন কেমনে পছন্দ করে না? কারণ নামাজ না পড়লে অসুবিধা কি? বেঈমান। আর একজনে নামাজ পড়ে না সে মুমিন। কেমনে বুঝলাম? কয় হুজুর নামাজ পড়ি না, দোয়া করেন, চেষ্টা করব। প্রমাণ হলো সে মুমিন। আর যদি বলে ভাই দাড়ি রাখো না কেন? হুজুর দোয়া করেন, মুমিন। আর যদি বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? বেঈমান। কথা বুঝেন কিছু? পর্দা করেন না কেন? হুজুর দোয়া করেন, চেষ্টা করব, মুমিন। আর একজনকে জিজ্ঞাইলাম আপনি পর্দা করেন না কেন? কয় পর্দা না করলে অসুবিধা কোথায়? বেঈমান। কথা বুঝেন? আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নেই, আপনি মুমিন। যদি বলেন অন্তরে মায়া আছে, পারলে করব। আর যদি বলেন আমি পছন্দই করি না কোরআনের রাজনীতি, তো আপনি বেঈমান। কথা বুঝেন কিছু? হ্যাঁ, ভালো করে বুঝেন। দোনোজন ব্যক্তি নামাজ পড়ে না, কিন্তু একজন মুমিন আর একজন বেঈমান। 2 জন ব্যক্তি পর্দা করে না, একজন মুমিন আর একজন বেঈমান। তবে আন্দাজি তাকে অ্যান্সার দেওয়া যাবে না, তার কথা শুনতে হবে, কথা শুনে অ্যান্সার দিতে হবে। এর আগে ঘৃণাও করা যাবে না, গালিও দেওয়া যাবে না, তুই নামাজ পড়ো না কেন। বুঝতে হবে আগে সে মুমিন না বেঈমান। যদি মুমিন হয় সালাম দিয়া বুকে লাগায় বুঝাতে হবে, বেঈমান হলে ওকে ছাড় দেওয়া যাবে না, ওর সাথে কোনো আপোষ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যুবক বাবারা,
অনুরোধ, এখনো সময় আছে, তওবা করে নাও। মনটাকে একটা কথাই বুঝাও, কোনো ওয়াজের দরকার নাই। মনটাকে বুঝাইও রে মন, আমার মতো জেনারেল লাইনের যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপাল কেন এত খারাপ? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে নাই কি? নাই আপনাদের জানা মতে? ভিন্ন মা বোনদেরকে বলবো, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আল্লাহর ভয় আপনাদের অন্তরে নাই। আপনাদের মতো কত মা নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনার আদর্শের দ্বারা একটা সন্তান হবে আদর্শওয়ালা। আপনার আদর্শ সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হবে। আপনি মার্কেটে মার্কেটে ঘুরবেন আর আপনার চেহারাটা বখাটে খারাপ মানুষ বেআমলওয়ালাদের দেখাইয়া আপনার জীবনটাকে ক্ষতবিক্ষত করবেন, এটা তো হতেই পারে না। আপনি পর্দা রক্ষা করে একটা সন্তান ভালো মানুষ বানায় যান, ভালো ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। এক সময় সন্তান গর্ব করে দোয়া করবে, আমার আব্বু আম্মু বড় ভালো ছিল, আমার আম্মু নামাজ ছাড়ে নাই, বেপর্দা আড্ডা দেয় নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, আমার আব্বু ভালো, মায়ের উপরে কখনো জুলুম করে নাই, আমার আব্বু নামাজের জন্য পাগল পারা ছিল, বেগানার পেছনে দৌড়ায় নাই। অন্তর ভরে দোয়া করবে আর গর্ব করবে। আর মা বাবা, যদি আপনার আদর্শ নষ্ট হয়, সন্তান এক সময় ধিক্কার জানাবে আর অভিশাপ দিবে, আমার মা বাবার চরিত্র এত খারাপ, আমি ভালো হব কিভাবে? আমার মা বাবার নামাজ ছিল না, রোজা ছিল না, সারাদিন রাত দুজন ঝগড়া করতো, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকতো, মার্কেটে মার্কেটে মা ঘুরতো। এরে আম্মা জানেরা, বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহকে বলেন, হে মালিক, আর বেপর্দায় চলবো না, নামাজ ছাড়বো না, গুনাহ তো করেই ফেলেছি, ও আল্লাহ তুমি মাফ করে দাও। ও বাবাজিরা, আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করেন। জীবনে তো গুনাহ কম করেন নাই, কত নামাজ ছাড়লেন, বেপর্দায় চললেন, এখনো কি তওবা করবেন না? আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করেন, হে মালিক, জীবনে বহুবার নামাজ ছাড়লাম, কতবার দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, তওবা করে নিলাম, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী, আদর্শ অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, তওবার নিয়তে যারা হাত তুলেছেন, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। মা বোনদের, মুরব্বী বাবা যারা, তাদেরও কবুল করে নেন। আমার কলিজার যুবকদের কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, প্রচণ্ড রোদের মধ্যেও কর্মব্যস্ত আপনার গোলাম এই ময়দানে দ্বীনের মোহাব্বতে হাজির হয়েছেন। আয় আল্লাহ, অনেকে দুপুরের খানাও পর্যন্ত খায় নাই। আয় আল্লাহ, আপনার মোহাব্বত, রসুলের মোহাব্বত, আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজি সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা, তাদেরকে কামাই রুজিতে হেফাজতের সাথে বরকত বাড়ায় দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখের এক বানায় দেন। আয় আল্লাহ, প্রতিহিংসা দূর করে দেন আল্লাহ, মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি প্রকাশ করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন।